ভাষায় আপনি এখন কথা বলছেন, আমার মনে হয় ট্রিটমেন্টটা আপনার করার দরকার। কে সোনালি? সোনালির কথা আমি বলেছি ভিডিওটা ভালো করে দেখেছেন? আপনারও কি শোয়ের রোগ লেগে গেল না? ওই যার কোন এক ক্রিয়েটারের কথা বলছেন আপনি তার নিয়মিত ভিউয়ার, তো হতেই পারে এই ওয়াইটিতে এতজন ক্রিয়েটার আছে, সবাইকে আমি চিনিই না হয়তো, এবং সেই ক্রিয়েটার আমার নাম খুব ভালো করে জানে। এখানে বেশিরভাগই যারা এক টপিক নিয়ে আলোচনা করি তারা সবাই সবার নাম জানি, এক আধজন ছাড়া। ঠিক আছে, আপনি বাজে কথা বলার আগে নিজে ভেবে দেখুন, ট্রিটমেন্টটা আপনার করানোর দরকার। এর থেকে বেশি ফুটেজ আপনি ডিজার্ভ করেন না। তবু আমি এখন ঠিক করেছি যারা বেশি ডিস্টার্ব করবে এসে, বুঝতে পারছো, তাদের জবাবটা আমি ভিডিওতে দেবো। আমি অত লিখতে পারি না। দ্বিতীয় কথা, আমি লিখি না আদৌ, আমি স্পিচ টু টেক্সট করি। কালকে থেকে না, জানো তো বন্ধুরা, কালকে থেকে একটু আটা মাখা ছিল, আটা ময়দা মিশিয়ে। আমি পিওর ময়দা করি না, সামান্য একটু আটা মিশিয়ে দিই, সে বোঝাও যায় না। কালকেও লুচি হয়েছে, ওই লুচির আটা মাখা ছিল। আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি। তা আমি এসে, ছেলের জন্য পোহা হয়েছে, আমি একটু লুচি খেয়ে নিয়েছি। খেয়ে এক কাপ কড়া চা খাচ্ছিলাম, ছেলে করে দিল। ওর হাতে চাটা এত কড়া হয়, আমার নিজের চাও এত কড়া হয় না। কড়ক চায় বলে না, কড়ক কি ঠান্ডি মে কড়ক চায়। তারপরে আমি এই কমেন্টগুলো দেখতে দেখতে, এই একটা বিশাল কমেন্ট লিখেছিল, পড়ার আগেই চশমা নিতে গেছে, আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে বা পড়লে হয়তো ডিলিট করার যোগ্যই কমেন্ট, কারণ এই কী সব সার্জারির কথা লিখেছিল। টিনার নিয়ে, জিনিসপত্র নিয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো বেকার যুক্তি মনে হচ্ছে। তারপর সার্জারির উপমা দিচ্ছে। সার্জারি হচ্ছে শরীর, মানুষ নিজের শরীরকে ইগনোর করতে পারে না। কিন্তু আজকে দুটো খাট পালঙ্ক পয়সা রোজগার করতে পারলে সে আবার কিনে নিতে পারবে। টিনা এর আগেও ওর সব কিছু যখন ওর হাজব্যান্ড কেড়ে নিয়েছিল তখনও বলেছিল, টিনা ব্লগের প্রথম দিকের ব্লগগুলো দেখুন, আমার এখনো মনে আছে 2023-এ বোধহয় এটা, টিনা যেখানে সেই কি বলে না, প্রোডাক্ট বলতো, যেটা খেয়ে রোগা হওয়ার ব্যবস্থা করেছিল, কিছু প্রোডাক্ট কিনেছিল যেটা নিয়ে বেচারা মিথ্যাচারিতা করেছিল, সেই জিনিসটা যখন আনিয়েছে দেখাতে গিয়ে, তখন শোনাই আসতো ওদের বাড়িতে, তখন বলছে যে এই প্রোডাক্ট দেখে তোমরা আবার ভেবো না আমি ওখান থেকে চুরি করে এনেছি, কারণ তখন তো সীমা ফুল পূর্ণ বিক্রমে মিথ্যাচারিতা করেই চলেছে ওদের হয়ে, যেটাও নিজেই বলছে আমি অনেক মিথ্যে কথা বলেছি, ওদের বিশ্বাস করেছিল তখন। মানে বিজনেস করার জন্যে বিজনেস পার্টনার দুজনে, এখানে বিশ্বাস কিছু বলে কিছু হয় না, কারণ শুয়ের ব্যাপার তো দেখছো। ও মন্দিরাকে বিশ্বাস বিশ্বাস করে ভুল করেছি, পরের দিন এসে বলছে। টিনাকে বিশ্বাস করে 26,000 থেকে 41,000-এ উঠলো, পয়সা কামালো, সাবস্ক্রাইবার কামালো, ভিউজ কামালো, ইজ্জত কামালো, এখন বলছে টিনাকে বিশ্বাস করে ভুল করেছি। কাল না পরশু একটা ভিডিও মারিয়াকে বলছে যে মারিয়াকে বিশ্বাস করে ভুল করেছে, বুঝতে পারছি। ওর ভুল সবই ভুল। তো যাই হোক, এখানে বিশ্বাস কেউ কাউকে করে না, নিজের কন্টেন্টের সুবিধে মতো যাকে বিশ্বাস করছি বললে কন্টেন্টটা ভালো করে সাজানো যাবে, লোকে তাকে বিশ্বাস করে। তো বিশ্বাসের কথাটা এখানে উঠলো কেন? হ্যাঁ, টিনা বলছে যে তোমরা ভেবো না ওই প্রোডাক্টটা আমি ওদের বাড়ি থেকে চুরি করে এনেছি, যদি আমার যোগ্যতা থাকে আমি আবার জিরো থেকে শুরু করব। টিনার এইটা মেন্টালিটি। আপনি যে বিশাল কমেন্টটা করেছেন ওটা আমি এমনিতেও হয়তো ডিলিট করে দিতাম, কিন্তু এটা আমার লাক বাই চান্স ডিলিট হয়ে গেছে। তো সেই কমেন্টটায় আপনি কী সব সার্জারি লিখেছিলেন, পুরো কমেন্টটা পড়াই হয়নি, তার আগেই ডিলিট হয়ে গেছে আঙুল লেগে। সেটা হচ্ছে সার্জারির ব্যাপারটা আপনি বেকার যুক্তি দিচ্ছেন না, মাথাটা একটু দেখানোর দরকার নেই আপনার। সার্জারির ব্যাপারটা হচ্ছে নিজের অঙ্গ, বুঝতে পারছেন? এখানে একটা ফোঁড়া যদি হয়, টনটন করতে থাকে, মানুষ সেটা ইগনোর করতে পারে না। আর কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস, কি পাগলের মতো কথা বলেন, এর বেশি ফুটেজ আপনি ডিজার্ভ করেন না। আপনি কি বলছেন যে সার্জারির সঙ্গে কী সব তুলনা করেছেন? সার্জারি মানুষ ইগনোর করতে পারে না। বাড়ি বেচেও আমার মামিমার ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছিল, আমার মামা শ্বশুর বাড়ি বেচতে রাজি ছিলেন, দরকার হয়নি।
জমি জমা সমস্ত একটা করে জমি বেছে দিতেন, কেমন লাস্ট স্টেজ অবধি নিয়ে গেছিলেন, সার্ভাইভ করাতে পারেননি। ওটা আলাদা জিনিস, কিন্তু মেটেরিয়ালিস্টিক জিনিস, পয়সা দিয়ে কেনা জিনিস, তার সঙ্গে না সম্পর্কের তুলনা হয়, না নিজের শরীরের তুলনা হয়। কি পাগলের মতো যুক্তি দিচ্ছেন আপনি, বেকার যুক্তি দিচ্ছেন, আর এসে আমাকে বলছেন আমি যে প্রমাণগুলো দিচ্ছি সেগুলো আপনার কাছে আইওয়াস লাগছে। তাহলে বলতে আসছেন কেন, প্রমাণ চাইতে আসছেন কেন? টিনার ঠাম্মি কেন যায়নি এবং কবে নিয়ে যাবে টিনা তাকে? টিনার ঠাম্মি কবে যাবে, টিনার মা কবে ফিরবে, পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছি ওখানে। আপনি কোন সোনালীকে নিয়ে আসছেন এখানে? পাগল টাগল না কি? সোনালী কে? কে সোনালী? সোনালী একজন সোনালীর নাম শুনেছি, ওই গোল্ড যে মন্দিরার সঙ্গে ওই 4 জন মিলে লাইভ করেছিল, সেখানে একজন সোনালীর কথা শুনেছি। আমার কাছে তো কোনো ভিউয়ার সোনালী নামক নেই, বা যার সঙ্গে আমি কনভার্স করি কমেন্ট বক্সে। মানে আপনি আমার ভিডিওটা দেখেননি, আমাকে সাইবার বুলি করতে চলে এসছেন, লাভ হবে না। আর আপনি কোনো একজন ক্রিয়েটারের ভিডিও নিয়মিত দেখেন, দেখতেই পারেন ভাই, দেখতেই পারেন। ওআইটিতে 1000 ঘন্টা ক্রিয়েটার আছে, তাদের 1000 ঘন্টা করে সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকে অনেকেই নিয়মিত আছে, তাতে আমি কি করে নেব? ভাঁড় মে যায়। আমি ভীষণ ফোকাসড টিনার মতো। টিনাকে আমি প্রথম থেকে বলতাম ফোকাস রাখো মা, আমি ভীষণ ফোকাসড, আমি শুধু নিজের কন্টেন্টটুকু দেখি, এর বাইরে কাউকে দেখিও না, বেশি মানে চিন্তা ভাবনাও করি না। আমার অল্প সময়, মানে এই জনরাটায় দেবার জন্যে আমার অল্প সময়, সে অল্প সময়ের আমি মানে সাকসেসফুলি উপযোগিতা করি, ইউটিলাইজ করি। বুঝতে পারছেন কি বলছেন? যে কোন একটা ক্রিয়েটারকে আপনি নিয়মিত দেখেন এবং সেই ক্রিয়েটার আমার নাম ভালো মতো জানতেই পারে। আমারও তো 2 বছর হয়ে গেল এখানে, আমারও কিছু সাবস্ক্রাইবার লেভেল আছে। আমিও বর্তমানে, আগে নেগলেক্ট করেছি, নেগলেক্ট ঠিক নয়, পেরে উঠিনি বর্তমানে। অ্যাকচুয়ালি বর্তমানে পার্সোনাল কথা কেন বলবো এখানে, বলছি না। বর্তমানে আমি টাইম দিতে পারছি, নিয়মিত ভিডিও দিচ্ছি, ঠিক আছে। ভিডিও দিতে গেলে এটা হোমওয়ার্ক লাগে, তো শুয়ের মতো ওর কথা শুনে ভিডিও না দেখে টিনার সম্বন্ধে 4টে কথা বলে দিলাম, মারিয়ার সম্বন্ধে ভুল বলে ক্ষমা চাইতে বাধ্য হলো, কারণ মারিয়া পম সুবিধের মানুষ না, তার ছেড়ে দেবে না। সুবিধের মানুষ অন্য কিছুতে বলছি না, তার পার্সোনালি যেরামই হোক, সুকে ট্যাকল করার মতো মানুষ তারা, টিনার মতো নির্বিরোধী নয়। টিনা এত ঝামেলায় উলঝে আছে না, এই দেখো সবার জিনিসপত্র নিয়ম মতো পৌঁছে যাচ্ছে, ওর জিনিসগুলো গায়েব হয়ে গেল। মানে কি, কোনো একটা ডানকুনির কোনো একটা জায়গায় ডাম্প অবস্থায় পড়ে আছে, টিনা ওগুলো ওখান থেকে বেছে দেয়নি। বেছে দেয়া ওভাবে সম্ভব নয়, আপনাদের এর আগেও আমি বুঝিয়েছি। ধরুন একটা খাট বেছে দিল গোডাউন থেকে হাফ দামে বেছে দিল, হাফ দামেও তো নয় ওটা, তাহলে 1/5 এইরকম দামে নেবে, মানে 500 টাকার জিনিস 25 টাকায় নেবে, ওইভাবে যদি বেচে। দ্বিতীয় কথা, ওর যে জিনিস আছে ওটা মিসলেনিয়াস, 5 রকমের জিনিস আছে ওখানে, কিচেনের ডাব্বাডুব্বি আছে, প্লাস ওর বুকে যেটা লেগেছে। মেয়েটা কত ইমোশনাল ওইখানেই বুঝতে পারবে যারা ভালো দর্শক, যারা ভেবে চিনতে কথা বলে তারা। মেয়েটা কি বলছে, আমার বিজনেসে সেই জিনিসগুলো, ওর কাছে অত দামি খাট, অত দামি আলমারি, ফ্রিজ, এর থেকেও দামি হচ্ছে ওই 25-30 টাকা কি 500-600 টাকার ওই ঝুটো গয়নাগুলো, কারণ ওটার সঙ্গে ওর দিল কা রিস্তা, মানে বুকের মধ্যে ওটা জড়িয়ে আছে। বুঝতে পারছো? তাহলে এই মেয়েটা যে পয়সার পেছনে ভাগে না, যে মাসের মধ্যে 15 দিন ব্লগ দেয়, অর্ধেক দিন ব্লগই দেয় না, ঘুমিয়ে পড়লো, শরীরে দিচ্ছে না, মনে দিচ্ছে না, বাপির কাছে গেল মন খারাপ, ব্লগ দিল না, ছেলের জন্মদিনে মন খারাপ, ব্লগ দিল না, এমনিতে ও 2 দিনের ব্লগ একসঙ্গে করে দেয়। তার মানে দেখছো রেগুলার ব্লগও দেয় না, পেরে ওঠে না, হয়তো শরীরে মনে পেরে ওঠে না। বুঝতে পারছো? তাহলে এই মেয়েটা পয়সার পেছনে ভাগে না, আর পয়সার পেছনে ভেগেই বা ও কী করবে? ওর মা এখন এই বুড়ো বয়স মানে আবার সেই লিটারাল, মানে ও আক্ষরিক অর্থের দিকে যেও না, এটা কথার কথা, সেইভাবে বুড়ো তো হয়নি। বেচারামের মা যেরম বুড়ো, টিনার মাকে সিনিয়র সিটিজেন তো বলা যায় না, বেচারামের বাবা মা সিনিয়র সিটিজেন, কিন্তু টিনার মা তো সিনিয়র সিটিজেন নয়, উনি মধ্যবয়সী। তো এই বুড়ো বয়সে মানে ওটা কথার কথা আর কি। তো মধ্য বয়সে এসে ওনার হাজব্যান্ড এইরকমভাবে প্রতিবাদ করবেন কোন জিনিসের কে জানে, তাতে হয়তো টিনার মার দোষ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা কি হচ্ছে, একে তো উনি ব্লগার,
পুরো মহল্লায় ঢিঢি পড়ে গেল ওনার স্বামী বাড়ি আসছে না, কিন্তু এই বয়সে এসে ওনার স্বামী একদম বাড়ি আসছেই না, আলাদা একটা ঘর নিয়ে আছে। এটা কি খুব স্বাভাবিক ব্যাপার? সুতরাং টিনার মা নিজেকে নিয়ে উলঝে আছে। তার মানে কোথায় সময় বা মন যে টিনাকে বলবে যে মানে জিনিসগুলোর জন্য এই কর ওই কর। টিনা এই ক্ষেত্রটায় সম্পূর্ণ একা। দর্শকদের বিশ্বাস করে ও দেখেছে, ওর সমস্ত কথা আউট হয়ে গেছে, একে তাকে ভাইরাল হবার জন্য, ইম্পর্টেন্ট হবার জন্য ওর ভেতরের কথা এদিকে ওদিকে ছড়িয়ে গেছে। ওর লিগাল অ্যাডভাইজার ওর ভেতরের কথা অন্য লোককে বলে গেছে, সেটা আমরা শুনেছি। তো ওর নিজের চেষ্টায় যতটুকু হয়েছে ও পেরেছে, ও ফোন করতো, এর বাইরে কি করবে? অনেকেই আমায় লিখে গেছে এই রকম হলে আমি ফোন করেই ক্ষান্ত থাকতাম না। আপনি একা তো ক্ষান্ত থাকতেন না, আপনার পাশে আপনার হাজব্যান্ড এসে দাঁড়াতো, বা আপনার ভাই এসে দাঁড়াতো, আপনার ছেলে বড় থাকলে সে এসে দাঁড়াতো। আপনি একা ভেবে দেখুন তো কি করে নিতেন? তাহলে ওই ওর মতো বাড়ি বসে ফোন করতেন? তারপরে ও বলেছিল যে জিনিসগুলো আমি নিয়ে আসবো ওখান থেকে, আমার আর ওই ঠিকানায় পাঠাবার দরকার নেই, আমরা ওই ঠিকানায় থাকি না, এটা বলেছিল। ও ক্যান্সেল করতে চেয়েছিল ডেলিভারি, যেই ও ক্যান্সেল করতে চেয়েছে তারা আর ফোন তুলছে না। সেইখানেই টিনা বলে দিল যে মানে এখানেই দিয়েন, মানে আর কিছু করার নেই, ওর কে করবে ওর হয়ে। আজকে যদি ওই মোবাইলস অ্যান্ড প্যাকার্সের অফিসে গিয়ে হামলা করতে হয়, একা পারবে? টিনার যা কথা বলার ভঙ্গি, নরম স্বভাবে, আদুরে কচি কচি গলায় কথা বলে, ও একা হামলা করলে কোনো কাজ হবে? ওকে জাস্ট হাতটা ধরে বার করে দেবে অফিস থেকে। আর এই সমস্ত মোবাইলস অ্যান্ড প্যাকার্স এরা কি যথেষ্ট টাফ হয়? এদের ডিল করতে গেলে টিনার বাপি যদি সঙ্গে যেত, টিনার দাদা যদি সঙ্গে যেত, সোনাইকে সঙ্গে নেওয়া যেত, বা পাড়ার 2-4 জন মানুষ একটা টিম বানিয়ে যেত, বা কেউ ওর পাশে এসে দাঁড়াতে হতো। ওর ওই জিনিসগুলো ছেড়ে দেওয়া ছাড়া কিছু করার নেই। বরঞ্চ ও দিল্লিতে এসে 2-4টে প্রমোশন, ওই পিজার প্রমোশন বা এই ধরনের যে প্রমোশন হাসনাবাদে সম্ভব নয়, সেই প্রমোশন যদি করতে পারে ওই বেশি টাকা পাবে হয়তো। আর একটা খাট ওকে কিনতেই হবে। দিল্লির ঠান্ডায় ও ম্যাট্রেস পেতেও মেঝেতে শুতে পারবে না। ওর খরচা দেখুন তো, ওর মা 7 বছর পরে দিল্লি ঘুরতে আসবে, ওর মায়ের দিল্লি যাতায়াতের ভাড়া, যাতায়াত শুধু নয় আতটাও ধরে রাখতে হবে। ওর মায়ের যাতায়াতের ভাড়া নিশ্চয়ই টিনা দিচ্ছে। তার খরচাগুলো দেখুন ওর। ও সেই খরচা জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে। আজকে যদি বারেলির এইটা হয়, সেখানে ওর খরচা কম নয়। ও 2টো শাড়ি কিনেছে, একটার উপর জিনিস কিনেছে, এই সমস্ত দিয়ে ও একটুখানি মানসিকভাবে ভালো থাকবে। আর দ্বিতীয় কথা, ব্লগ হবে, বুঝতে পারছো তো? ও রোজগারের পথে, নিজের জীবনের পথে এগিয়ে গেছে, কারণ এছাড়া কিছু করার নেই। এতে দর্শকরা চিন্তা করছে আহা মেয়েটার অতগুলো জিনিস, বাস এরপর তো আর কিছু করতে পারবে না। দর্শকরা যে উৎকণ্ঠিত, দর্শকদের চেয়ে টিনা অনেক বেশি উৎকণ্ঠিত এবং দুঃখিত। কিন্তু টিনার নিজেরই যখন কিছু করার নেই, ও দর্শকদের কি বলবে? ঠাম্মির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। আমি যাই বলছি আপনার বেকার লাগছে, এবার আপনার যুক্তি আমারও বেকার লাগছে, আপনার যুক্তি আমারও বেকার লাগছে। যে মানুষটা ওই 1 বছর পরে বাপের বাড়ি যাবে বলে দিল আপনাদের, সেই মানুষটা বরেলিতে তো 1 বছর থাকবে না। তার মানে ওইখানে ও বিয়েটা খেয়ে ও তো নিজের ফ্ল্যাটেই ফিরবে রে বাবা। তাহলে ফ্ল্যাট নিয়ে আদিক্ষেতা কেন করতে যাবে? আমাদের জানার ইচ্ছে ফ্ল্যাটটা কেমন অবস্থায় আছে, ফ্ল্যাটটা মানে আদৌ ও নিয়েছে কিনা। অনেক গল্প বানিয়ে অনেক ক্রিয়েটার করে খাচ্ছে, কিন্তু আর ওর ব্যাপারটা তো আপনি টুক করে পাতলি গালি দিয়ে বেরিয়ে গেলেন, আর ওর ব্যাপারটা তো ক্লিয়ার করতে পারলেন না। আপনার মনের মধ্যে কিছু মিথ্যে ঢুকে আছে, আপনি ওইটাকে সত্যি বলে আঁকড়ে ধরে আছেন, থাকুন। বুঝতে পারছেন? আমার যেটা যুক্তিপূর্ণ লেগেছে আমি বলেছি, টিনা বারেলি থেকে নয়ডায় আসবে, এটাও বলে দিচ্ছি, কারণ নয়ডাতে ওদের লাগেজ আছে এবং সেইখান থেকে ফ্ল্যাটে যাবে। টিনার ঠাম্মি আসেনি, কারণ টিনার পিসির ছেলের বিয়ে নয়, টিনার পিসির ছেলের জায়ের ছেলের বিয়ে। এটাও বলে দিচ্ছি। আপনার বেকার যুক্তি লাগলে, আপনার যুক্তি তো গাধার চেয়েও বেকার। আপনি গাধার মতো কথা বলছেন, গাধি, আমার মনে হচ্ছে মহিলা, গাধির মতো কথা বলছেন। আপনি কি একটা সার্জারি লিখেছেন? সার্জারি একটা শরীরের জিনিস, মানুষ এটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু একটা খাট ভেঙে গেলে মানুষ অ্যাভয়েড করতে পারে? আরে বাবা, এই যে আমাদের স্কুটি, আমরা নতুন আবার স্কুটি কিনলাম, আমার স্কুটি ছিল এটা, ধরতে হলাম পুরনো স্কুটিটা এখানে রয়েছে। কারণ কি, 15 বছরের পর এই ভেহিকলগুলোর আর রেজিস্ট্রেশন থাকে না, রাস্তায় গেলে পুলিশ ধরবে, চালান কাটবে, 15 বছর পর্যন্ত এই ভেহিকলগুলো ভ্যালিড থাকে।
এইবার ওই জিনিসটা, আমার যে পুরনো স্কুটিটা, ওর সঙ্গে আমার কত স্মৃতি আছে। আমার হাজব্যান্ড আমার স্কুটি শেখাতো, ওটা পড়ে আছে আমাদের পার্কিংয়ে। এবার কেউ যদি এমনি চায়, সে তার নিজের রিস্কে নিয়ে নেবে, ওটা তো বিক্রিও হবে না, করবো না বিক্রি, কেন আমরা ইলিগাল কাজ করতে যাবো কেন? তাহলে জিনিসপত্র তো এইরকমই। এই যে সোফা, আমাদের বাড়িতে যে সোফাগুলো রয়েছে, আমার হাজব্যান্ড প্রায়ই বলে নতুন সোফা নেবে, এই সোফাগুলো ডোনেট করে দেবে। এই সোসাইটির যেরকম অনেক জায়গায় সোসাইটির পার্টি ফাটি হয়, লাগে, অনেকেই এখানে সোফা ডোনেট করে সোসাইটিতে বা অন্য কোনো জায়গায় ডোনেট করে দেবে। তাহলে দেখছেন, মেটেরিয়ালিস্টিক জিনিস মানুষ এমনিই অনেক সময় ছেড়ে দেয়। টিনার শাড়ি কাতান তো ওইদিকে, ও শ্বশুরবাড়িতে ওর কত জিনিস পড়ে আছে, ও সব জিনিস পেয়েছে বলে আমার মনে হয় না। দুটো ঠকঠকে ফার্নিচার এনেছে, তাই ওর শ্বশুরবাড়িরা লোকেরা ওকে কুকুর অমুক তমুক কত কিছু বলেছে। তাহলে বিভিন্ন জায়গায় লোটানো তোর হ্যাবিট আছে। ওই তো বেচারামের বাড়ি করে দিয়ে এলো, তারপরে বৌদিবাজের বাড়ি করে দিয়ে এলো। তো এই রকম বহু জিনিস তো করে যাচ্ছে। তারপরে আবার এই ওয়াইটিতে আরও কথা আছে, ওর নাকি দাদার বিয়ের লোনও শোধ করেছে। এইসব কথা কোত্থেকে আসে ভগবান জানে। কোন দর্শক রটায় না কোন ক্রিয়েটারের মাথা থেকে বেরোয় গল্প, ওগুলো কে জানে। তাহলে তো আমরা এটা ধরে নিতেই পারি যে মেয়েটা সব দিকে দিয়ে এসছে 26 লাখ টাকা যার উড়ে গেছে, যে বলে যে আমার হাতে একটা টাকা নেই, তাহলে সেই মেয়েটা প্লাস ও যখন শ্বশুরবাড়ি থেকে এলো, টিনা সেই কান্না মুখটা আমার এখনো মনে আছে, কাঁদতে কাঁদতে বলছে একটা ভিখিরির কাছে 2 টাকা থাকে, আমার কাছে সেটাও নেই। এইভাবে বারবার নিজের নারী ছাড়া ধন পর্যন্ত সে হারাতে অভ্যস্ত। সে 2 মেটেরিয়ালিস্টিক জিনিসের জন্যে কতদিন শোক বাড়াবে? আর বানিয়েই বা কি, টিনা যদি বাপের বাড়িতে পড়ে থাকতো, দিল্লিতে না এসেও জিনিসগুলো ফেরত পেত, কে করবে ওর জন্য তদবির? আর যদি ফ্রড হয়ে থাকে না, তদবির করে কোনো লাভ নেই। আমি তো এত কথা বলছি, আমার নিজের ভুলে 14,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে জাস্ট একটা ক্লিকে। ইস, সিবিবি দিয়েছিলাম আমি, ভাবতে পারেন কেউ সিবিবি দেয়? আমার হাজব্যান্ড আমায় কিচ্ছু বলেনি, শুধু একবার বললো, তাও আমি অনেকবার খোঁচাবার পর যখন অনেকবার শেষ করছি, তখন বললো সিবিবি তুমি দিলে কি করে? সিবিবি তো শুধু ডেবিট হওয়ার জন্যে, ক্রেডিট হওয়ার জন্য তো সিবিবি লাগে না। বাস একটি কথা। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, প্রমাণ দিলে তখন বলবেন আইওয়াস, অথচ প্রমাণ চাইতে আসবেন। আপনার কথায় কোনো যুক্তি নেই। একটা সার্জারি আর কিছু জিনিস হারানো অনেক তফাৎ। সার্জারি নিজের জন্যে, ওটাকে মানুষ ইগনোর করতে পারে না। একটা ছোট্ট ফোঁড়া হলেও মানুষ ইগনোর করতে পারে না, কিন্তু লাখ টাকার জিনিস মানুষ ভুলে এগিয়ে যায়। এই যে করোনায় কত মানুষের চাকরি গেছিল, তখন মানুষ নিজের গয়না থেকে আরম্ভ করে অনেক বাড়ির জিনিস, কেউ গিরভি রেখেছে, গিরভি মানে কি বাংলায় আমি জানি না কি বলে ওটাকে, মর্টগেজ রেখেছে, কেউ বিক্রি করে দিয়েছে। জীবন থেমে আছে, তারা তো এগিয়ে চলছে। বাঁচতে গেলে এগিয়ে যেতেই হবে। ওই জিনিসরাই বসে ওরে বাবারে জিনিস করলে তো বাঁচলে, এইভাবে করলে তো হবে না। যেখানে টিনা জানে সে না কামালে তার কোনো উপায় নেই। অদ্ভুত কথাবার্তা বলেন, এর থেকে বেশি ফুটেজ আপনি ডিজার্ভ করেন না। আর কোনো ক্রিয়েটার আমার নাম জানতেই পারে, আপনি অন্য কারোর ভিউয়ার হতেই পারেন, কিন্তু যে মুহূর্তে আপনি আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার হয়ে গেলেন। আর দ্বিতীয় কথা, আমার ভিডিও আপনি পুরো দেখেননি, তাহলে খুঁজে দেখুন তো এখানে সোনালি কোথায় আছে। ট্রিটমেন্টটা আপনার দরকার। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি বলো? তোমাদের মতামতের অপেক্ষা রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা একটা আলটপকা ছোট্ট ভিডিও করতে বাধ্য হলাম।